तो हेलो एवरीवन, वेलकम टू डिजिटल इंस्टीट्यूट बाय এস এম মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যে আমরা যে 2024 ইংরেজি যে প্রশ্নপত্রটি সমাধান করতে চলেছি। তো সেই প্রশ্নের আজকে আমরা যে ম্যাথমেটিক্সের যে সেকশন ম্যাথমেটিক্স পাটিগণিত পরীক্ষার যে প্রশ্ন যেগুলি রয়েছে সেগুলি আমরা সমাধান করতে চলেছি। এবং আজকে আমরা যে আগের ভিডিওতে 50 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা সমাধান করেছি, তো আজকে আমরা 51 নম্বর প্রশ্ন থেকে অর্থাৎ 51 প্রশ্ন থেকে আমরা সমাধান করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং বোঝার চেষ্টা করুন। তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো 51 নম্বর প্রশ্ন অর্থাৎ 51 যে প্রশ্ন যেটি হচ্ছে, তো 51 প্রশ্নটি হচ্ছে যে দলের খেলার সংখ্যাকে দেখিয়েছে। এখানে খেলার সংখ্যা দেওয়া রয়েছে। পাকিস্তানের তুলনায় অস্ট্রেলিয়া কটা খেলা বেশি খেলেছিল সেই হিসাবটি আমাদের বের করতে হবে। এটি হচ্ছে যেটিকে আমরা দণ্ডচিত্র হিসাবে বলতে পারি। এই দণ্ডচিত্রের প্রশ্ন রয়েছে 51-এর মধ্যে, 51 নম্বর প্রশ্নের মধ্যে। তো আমরা দেখে নিব যে 51-এর যে প্রশ্ন যেটি রয়েছে, এখানে যে দণ্ডচিত্র যেটি রয়েছে এটি আমরা দেখে নিব প্রথমে। তো দণ্ডচিত্রটি হচ্ছে এরকম রয়েছে। ভারত রয়েছে, এখানে দাগ চিহ্ন রয়েছে, এখানে 4 রয়েছে, 8 রয়েছে, 12 রয়েছে, 16 রয়েছে, এরপরে 20 রয়েছে, 24 রয়েছে, 28 রয়েছে এবং শেষে 32 রয়েছে, অর্থাৎ 4 করে এগিয়ে যাচ্ছে। তো এখানে ভারত হচ্ছে এদিক থেকে, এই হচ্ছে ভারত, এখানে হচ্ছে ভারত এবং পাকিস্তান হচ্ছে এখান থেকে শুরু করে 24 পর্যন্ত রয়েছে পাকিস্তান। এই হচ্ছে পাকিস্তান, হচ্ছে এরকম পাকিস্তান। আর ইংল্যান্ড হচ্ছে 28 পর্যন্ত, এরকম হচ্ছে ইংল্যান্ড, এখানে হচ্ছে ইংল্যান্ড হচ্ছে ইংল্যান্ড, আর শেষের দিকে হচ্ছে অস্ট্রেলিয়া। হচ্ছে এখানে অস্ট্রেলিয়া। তো এইগুলি হচ্ছে দেশ, এখানে দেশ দেখানো রয়েছে। তো এই চিত্র থেকে আমরা দেখাতে হবে কোন পাকিস্তানের তুলনায় অস্ট্রেলিয়া কটা খেলা বেশি খেলেছিল। পাকিস্তানের তুলনায় অস্ট্রেলিয়া বেশি খেলেছিল, কিন্তু পাকিস্তানের তুলনায় কোটি খেলা বেশি খেলেছিল সেই হিসাবটি এই চিত্র থেকে আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা বুঝে নিব এই চিত্রটি। তো এখানে রয়েছে দেশের নাম, অর্থাৎ এই হচ্ছে ভারত, এই হচ্ছে পাকিস্তান, এই হচ্ছে ইংল্যান্ড, এই হচ্ছে অস্ট্রেলিয়া। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে যে ভারত রয়েছে, ভারতের খেলা খেলছে এইটুকু রয়েছে, অর্থাৎ 28, 29, 32 মধ্যে রয়েছে ভারতের খেলা ম্যাচ। এই হচ্ছে ম্যাচের সংখ্যা, এখানে হচ্ছে ম্যাচের সংখ্যা, আমরা খেলার সংখ্যা, ম্যাচের সংখ্যা বা খেলার সংখ্যা আমরা বলতে পারবো, খেলার সংখ্যা। তো আমরা ভালো করে খেয়াল করে দেখে নিব যে ভারত খেলেছে 28 থেকে 32 মিডল পর্যন্ত মধ্যখানে, এবং পাকিস্তান খেলেছে 24 পর্যন্ত। আমরা ভালো করে যদি খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে পাকিস্তানের খেলা, অর্থাৎ খেলার সংখ্যা খেলেছে পাকিস্তান 24টি, এবং ইংল্যান্ড খেলেছে 28টি। আমরা দেখতে পাচ্ছি এখানে উপর দিকে চলে যাচ্ছে, 28টি খেলেছে। এবং অস্ট্রেলিয়া খেলেছে, আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে অস্ট্রেলিয়া খেলেছে 32টি ম্যাচ, 32টি খেলা। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের তুলনায় অস্ট্রেলিয়া কটা খেলা বেশি খেলেছিল, কোটি খেলা বেশি খেলেছিল। তো প্রথমে আমরা দেখে নিব পাকিস্তানের খেলার সংখ্যা। পাকিস্তানের খেলার সংখ্যা হচ্ছে 24, অর্থাৎ 24টি খেলা খেলেছে পাকিস্তানে। তো অস্ট্রেলিয়ার খেলার সংখ্যা আমরা দেখে নিব। অস্ট্রেলিয়ার খেলার সংখ্যা
অস্ট্রেলিয়ার খেলার সংখ্যা হচ্ছে 32, অর্থাৎ 35টি খেলা খেলেছে অস্ট্রেলিয়া। তো আমরা যদি অস্ট্রেলিয়ার খেলা থেকে পাকিস্তানের খেলা যদি মাইনাস করে নিই, 32 - 24 যদি করে নিই, তাহলে কত হবে? 25 থেকে যদি 24 বিয়োগ করি তাহলে হবে 32 - 24, 12 থেকে 4 গেলে হবে 8, 2 থেকে 2 গেলে 0, বাম দিকে 0 বসবে না, অর্থাৎ 8টি। তো আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়ার পাকিস্তানের চেয়ে অস্ট্রেলিয়া 8টি ম্যাচ অর্থাৎ 8টি খেলা বেশি খেলেছে। তো কোন অপশনটি সঠিক হয় আমরা দেখে নিব। তো অপশন এ হচ্ছে 8, অপশন বি হচ্ছে 7, অপশন সি হচ্ছে 4, অপশন ডি হচ্ছে 6। তো অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে 8টি খেলা বেশি খেলেছে অস্ট্রেলিয়া পাকিস্তানের চেয়ে আমাদের প্রশ্ন হচ্ছে পাকিস্তানের চেয়ে অস্ট্রেলিয়া কটি খেলা বেশি খেলেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অস্ট্রেলিয়া 8টি ম্যাচ পাকিস্তানের চেয়ে বেশি খেলেছে। তো এই হচ্ছে সঠিক উত্তর। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো এখন আমরা যাব পরের কোয়েশ্চেন অর্থাৎ 52 নম্বর প্রশ্নের মধ্যে। তো এখন আমরা নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ 52 নম্বর প্রশ্নটি সমাধান করব এবং বোঝার চেষ্টা করব। তো 52 নম্বর প্রশ্ন হচ্ছে 52 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 52 নম্বর কোয়েশ্চেন হচ্ছে একটা ভগ্নাংশ একই বা সমান থাকবে যেরকম আছে সেরকমই থাকবে যদি এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে, এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এই স্টেটমেন্টের মধ্যে কোনটি সঠিক হয় সেটি আমাদের বেছে নিতে হবে। তো অপশন এ হচ্ছে ভগ্নাংশটিকে তার প্রতিক্রম দিয়ে পূরণ করা হয়, বি হচ্ছে একই সংখ্যাকে হর ও লব থেকে বিয়োগ করা হয়, সি হচ্ছে হর ও লবকে শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে পূরণ করা হয়, ডি হচ্ছে একই সংখ্যাকে হর ও লবের সঙ্গে যোগ করা হয়। তো আমাদের যে একই ভগ্নাংশ যদি ভগ্নাংশটি যদি 1/2 হয়, 2/1 যদি ভগ্নাংশ হয়ে যায়, যদি ভগ্নাংশটি 2/1 হয় তাহলে এই ভগ্নাংশটি একই থাকবে অর্থাৎ সমান থাকবে। ভগ্নাংশটিকে তার প্রতিক্রম দিয়ে পূরণ করা, যদি আমরা 2 আর 1/2 যদি পূরণ করি, উপর লবকে হর দিয়ে পূরণ করি এবং হরকে লব দিয়ে যদি পূরণ করি তাহলে কি হবে? 2 হবে। 2 দিয়ে যদি 2কে পূরণ করি তাহলে হরকে লব দিয়ে যদি পূরণ করি, লবকে যদি হর দিয়ে পূরণ করি তাহলে কি হবে? 1 হবে, 2 হবে, 2 হবে। তো একই হয়ে যাবে, সমান থাকবে না, অর্থাৎ চেঞ্জেস হয়ে যাবে, অর্থাৎ একই থাকবে না। আমাদের শর্ত হচ্ছে যে একই থাকতে হবে, যে প্রশ্ন যে ভগ্নাংশ যেটি হচ্ছে সেটি একই থাকতে হবে। যদি একই থেকে যায় তাহলে কোন তথ্য দিয়ে অর্থাৎ কোন স্টেটমেন্ট আমাদের সঙ্গে মিলবে অর্থাৎ একই হবে। তো প্রথমত হচ্ছে ভগ্নাংশটি তার প্রতিক্রম যদি পূরণ করা হয় তাহলে যদি আমরা লবকে যদি হর দিয়ে পূরণ করি এবং হরকে যদি লব দিয়ে পূরণ করি তাহলে হবে না, কারণ হচ্ছে যে এখানে একই হচ্ছে না, তাহলে চেঞ্জেস হয়ে গেছে। তো বি অপশনটি হচ্ছে একই সংখ্যাকে হর ও লব থেকে বিয়োগ করা হয়। একই সংখ্যাকে যদি আমরা হর ও লব থেকে যদি বিয়োগ করি তাহলেই হবে না, হর এবং লব থেকে যদি বিয়োগ করি তাহলে হবে না, কারণ হচ্ছে 1/2কে যদি আমরা এই হর থেকে একই সংখ্যাকে হর ও লব থেকে যদি বিয়োগ করি, একই সংখ্যাকে যদি হর আর লব থেকে যদি মনে করি যদি আমরা 1 যদি এখান থেকে বিয়োগ করি, এখান থেকে যদি 1 যদি বিয়োগ করি তাহলে কি হবে? 1 থেকে 1 গেলে 0 হয়ে যাবে, 1 থেকে 2 গেলে কি 2 থেকে 1 থেকে 1 যদি বিয়োগ করে তাহলে 0 হয়ে যাবে, 2 থেকে 1 যদি বিয়োগ করে তাহলে 1 হয়ে যাবে, তাহলে হবে না, বদলি হয়ে যাবে, অর্থাৎ মিলবে না। তো বি হবে না, এ হবে না, বি হবে না। তো আমরা দেখে নিব সি অপশনটি। তো সি অপশনটি হচ্ছে যে এখানে হর ও লবকে শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে পূরণ করে, হর ও লবকে যদি শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে পূরণ করে, যে আমরা ধরে নিয়েছি 1/2 যে ভগ্নাংশ যেটি ধরে নিয়েছি, এই ভগ্নাংশটি যদি হর লব ছাড়া একই সংখ্যা দিয়ে যদি পূরণ করি, মনে করি যদি আমরা যে এখানে 5 দিয়ে যদি পূরণ করি, এখানে যদি 5 দিয়ে পূরণ করি কী হবে? 5 থেকে 5 হবে, 2 5 10 হবে, এখানে 2 5 5 দুগানি 10 হবে, 2 দিয়ে যদি 5কে পূরণ করি তাহলে 2 5 10 হবে এখানে। তো যদি আবার যদি আমরা ভাগ করি 5 থেকে 5 2 5 10 একই হয়ে যাবে। তো এই তথ্যটি শুধু সি অপশনটি হয়ে যাবে শুদ্ধ অপশন, কারণ হচ্ছে যদি আমরা কোনো সংখ্যাকে যদি শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যা যদি পূরণ করে নেই তাহলে একই ভগ্নাংশ থেকে যাবে, সমান থাকবে, অর্থাৎ কোনো চেঞ্জেস আসবে না, একই থাকবে। তো অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দিয়ে আমরা দেখে নিব। তো একই সংখ্যাকে হর লবের সঙ্গে যদি যোগ করে নিই, তো যোগ করে নিই যদি আমরা মনে করি 1/2 যদি 10 আবার 10 যদি যোগ করে নিই তাহলে কী হবে? 11 হবে,
10 আর 2 12 হবে। তো এখানে কোনো মতেই আবার 1/2 পাবো না, কারণ হচ্ছে এখানে বদলি হয়ে যাবে। তো ডি অপশনটি হবে না, ডি অপশনটি ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 15 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে সি অপশন। যে এই তথ্যটি আমাদের মনে রাখতে হবে যে কোনো সংখ্যা, কোনো ভগ্নাংশ যদি একই থাকতে হয় তাহলে শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা পূরণ করে নিই তাহলে এই ভগ্নাংশটি একই থাকবে, কোনো চেঞ্জেস হবে না। এটি আমাদের মনে রাখতে হবে। তো এই 52 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব 53 নম্বর কোশ্চেনের মধ্যে, অর্থাৎ 56 নম্বর কোশ্চেনটি আমরা সমাধান করবো এবং আলোচনা করার চেষ্টা করব। তো এখন আমরা 53 কোশ্চেনটি সমাধান করব। তো 52 আমাদের সমাধান হয়ে গেছে। এখন আমরা 53 নম্বর কোশ্চেনটি সমাধান করব। তো 53 নম্বর কোশ্চেনটি হচ্ছে 30 কিলোগ্রাম মিষ্টিতে তৈরি করার মতো প্রতিটি প্যাকেটের ওজন 3/2 কিলোগ্রাম হলে মোট প্যাকেটের সংখ্যা হবে। অর্থাৎ যে 30 কিলোগ্রাম মিষ্টি তৈরি করার মতো, অর্থাৎ 30 কিলোগ্রাম মিষ্টি তৈরি করতে কতটি প্যাকেট লাগবে সেটি আমাদের বের করতে হবে। তো যদি একটি প্যাকেটে যদি আমরা 3/2 কিলোগ্রাম যদি ভরতে পারি, তো কয়টি প্যাকেট লাগবে 30 কিলোগ্রাম মিষ্টি ভরতে? এটি হচ্ছে প্রশ্ন। আবার বলে দিই, 3/2 কিলোগ্রাম যদি একটি প্যাকেটে যদি আমরা ভর্তি করতে পারি তাহলে 30 কিলোগ্রাম মিষ্টি আমরা কয়টি প্যাকেটের মধ্যে ভর্তি করতে হবে আমাদের? এই হচ্ছে এই 53 নম্বর কোয়েশ্চেন। তো আমরা দেখে নিব যে এখানে দেওয়া রয়েছে। তো 3/2 কিলোগ্রাম, একটি প্যাকেটে আমরা 3/2 কিলোগ্রাম ভর্তি করতে পারি। তো একটি প্যাকেটে 3/2 কিলোগ্রাম 3/2 কিলোগ্রাম মিষ্টি তৈরি করতে পারি। অর্থাৎ এই হচ্ছে তথ্য, এই হচ্ছে যে এক প্যাকেটে আমরা 3/2 কিলোগ্রাম মিষ্টি তৈরি করতে পারি, অর্থাৎ রাখতে পারি। তো 30 কিলোগ্রাম মিষ্টি তৈরি করতে কতটি প্যাকেটের প্রয়োজন হবে সেই হচ্ছে প্রশ্ন। তো আমরা 30 কিলোগ্রাম মিষ্টি তৈরি করতে মোট প্যাকেটের সংখ্যা হবে, তো 30, এটি আমাদের মনে রাখতে হবে, ডিভাইডেড বাই 2/3। তো এই হচ্ছে প্রশ্ন মতে এটি আমরা পেয়ে গেছি যে 30 কিলোগ্রাম মিষ্টি তৈরি করতে, যে এক প্যাকেটে যদি 3/2 কিলোগ্রাম মিষ্টি যদি আমরা তৈরি করতে পারি তাহলে 30 কিলোগ্রাম মিষ্টি তৈরি করতে তো 3/2 কিলোগ্রাম, যে 3/2 30 কিলোগ্রাম মিষ্টি তৈরি করতে মোট প্যাকেটের সংখ্যা হবে 30 ডিভাইডেড বাই 3/2। অর্থাৎ যে এক প্যাকেটে আমরা 3/2 কিলোগ্রাম মিষ্টি করতে পারি তাহলে 30 কিলোগ্রাম মিষ্টি তৈরি করতে যে 30 ডিভাইডেড বাই 3/2 দিয়ে যদি আমরা 30কে যদি 3/2 দিয়ে যদি ভাগ করে নিই তাহলে মোট প্যাকেটের সংখ্যা বের হয়ে আসবে। তো আমরা এটিকে 30, এই ডিভাইডেড বাই এটি পূরণ হয়ে যাবে যদি আমরা নিচকে উপরের দিকে নিয়ে যাই 3 আর নিচে যদি 2 এসে যায়, তাহলে 2 দিয়ে যদি 30কে ভাগ করে নিই 2 পনেরোয় 30 হবে, 3 পনেরোয় 45 হবে, অর্থাৎ 45 হবে। মোট প্যাকেটের সংখ্যা হবে 45। আশা করি আমরা বুঝতে পেরেছি। আবার বলে দিই যে এক প্যাকেটে 3/2 কিলোগ্রাম মিষ্টি আমরা তৈরি করতে পারি এবং 30 কিলোগ্রাম মিষ্টি তৈরি করতে মোট প্যাকেটের সংখ্যা হবে, যে এক প্যাকেটে যদি আমরা 3/2 কিলোগ্রাম মিষ্টি যদি তৈরি করতে পারি, বা 3/2 যদি হয়ে যায় তাহলে 30 কিলোগ্রাম মিষ্টি ভর্তি করতে 30কে যদি আমরা 3/2 দিয়ে যদি ভাগ করে নিই তাহলে মোট প্যাকেটের সংখ্যা বের হয়ে আসবে। এটি আমাদের বুঝতে হবে। তো আমরা এরপরে আমরা সমাধান করে পেয়েছি 45। অর্থাৎ এখানে উত্তর হবে যে অপশন আমরা দেখে নিব। প্রথমে অপশন হচ্ছে 25, বি হচ্ছে 30, সি হচ্ছে 35 এবং ডি হচ্ছে 45। এই 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 45। তো এখন আমরা চলে যাব 54 অর্থাৎ 54 নম্বর প্রশ্নের মধ্যে। এটি আমরা সমাধান করব এবং আলোচনা করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তো আমরা এখন 54 যে কোয়েশ্চেন যেটি রয়েছে এটি আমরা
সমাধান করব। তো 54 প্রশ্ন হচ্ছে যে যদি 4392 ডিভাইডেড বাই 3.66 ইজ ইকুয়াল টু 1200 হয়, তাহলে 439.2 ডিভাইডেড বাই 36.6 ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ কত হবে? তো এখানে দেওয়া আছে যে 4392 ডিভাইডেড বাই 3.66 ইজ ইকুয়াল টু 1200 হয়, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে 439.2 ডিভাইডেড বাই 36.6 সমান কত হবে? তো এই হচ্ছে প্রশ্ন। তো আমরা এখান থেকে আমরা এই প্রশ্নের উত্তর বের করতে হবে আমাদের, কারণ হচ্ছে এইটি দেওয়া রয়েছে যে 4392 ডিভাইডেড বাই 3.66 ইজ ইকুয়াল টু 1200 দেওয়া রয়েছে। তো আমরা এটি সমাধান করব। 4392 ডিভাইডেড বাই 3.66 ইজ ইকুয়াল টু 1200। তো এই হচ্ছে প্রশ্ন। তো এখানে যদি আমরা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, এই যে প্রশ্নের যে বাম দিক রয়েছে, এই বাম দিক প্রথমে এই অংশ থেকে বাম দিক সমান করতে হবে, অর্থাৎ একই করতে হবে এই বাম দিকের সঙ্গে। তো যদি আমরা বাম দিক যদি একই করে নিই, অর্থাৎ লেফট সাইড যদি এই অংশের যদি রাইট সাইডের সঙ্গে একই করে দিই, তাহলে আমরা রাইট সাইড থেকে যে মান পাবো সেটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি যে প্রথমে বিশেষভাবে খেয়াল করতে হবে যে এই অংশের যে বাম দিক রয়েছে, ডান দিক রয়েছে, এই অংশের বাম দিক রয়েছে, অর্থাৎ প্রশ্নের বাম দিক রয়েছে, আমরা এই অংশ থেকে বাম দিকের যে অংশ যেটি রয়েছে এই অংশের সঙ্গে একই করতে হবে এবং ডান দিকের যে মান আসবে সেটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা দেখতে পেরেছি যদি আমরা এই 4392 ডিভাইডেড বাই 3.66 যদি আমরা এখানে এটিকে আমরা 10 দিয়ে যদি ভাগ করে নিই এই অংশকে, এবং এই অংশকে যদি আমরা 10 দিয়ে যদি পূরণ করে নিই, তাহলে এই অংশের সঙ্গে একই হয়ে যায়। তো আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে এই 10 দিয়ে যদি আমরা উপরের লবকে যদি ভাগ করে নিই এবং 10 দিয়ে যদি হরকে যদি পূরণ করে নিই, তাহলে যে উত্তর আসবে এটি হবে এই প্রশ্নের এখানে এই যে বাম দিকে যেরকম রয়েছে সেই রকমই হয়ে যাবে। তো আমরা এখানে 1200, তো এটি আমরা যদি লব হর যদি একই করে নিই, তাহলে 1200 সবসময় আমাদের খেয়াল করতে হবে, সবসময় যে কোনো একটি সংখ্যা নিচের দিকে 1 থেকে যায়, এটি হর হিসেবে থেকে যায়। তো আমরা এখানে বুঝতে পেরেছি যে এখানে যেই রকমই আমরা উপরের সঙ্গে যে 10 ভাগ করে নিচ্ছি, এখানে সেম উপরের সঙ্গে 10 ভাগ করে নিব এবং নিচের দিকে 10 পূরণ করে নিব। তো আমরা আশা করি একই হয়ে গেছে। তো এখানে যেই রকমই বাম দিকে যেই 10 পূরণ করেছি এবং ভাগ করেছি, সে একইভাবে এখানে ডান দিকেও রাইট সাইডেও একইভাবে 10 দিয়ে উপরের দিক ভাগ করে নিয়েছি এবং 10 দিয়ে নিচের দিক পূরণ করে নিয়েছি। এখন আমরা সমাধান করব। তো এই দিক যদি আমরা করে নিই, তাহলে 439.2 আসবে, কারণ হচ্ছে 10 দিয়ে যে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করে নিই, 2 অঙ্ক 3 অঙ্কের যদি ভাগ করে নিই, তাহলে প্রথম অঙ্কের আগে পয়েন্ট আসবে, অর্থাৎ 439.2 আসবে। তো এখানে 3.66 যদি আমরা 10 দিয়ে পূরণ করে নিই, তাহলে 36.6 হয়ে যাবে, অর্থাৎ দশমিকটি একটি ঘর সামনের দিকে চলে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বাম দিক যেরকম রয়েছে, এখানে সেই একইভাবে এখানে বাম দিক একই রয়েছে। তো আমরা ডান দিকটি সমাধান করব। ডান দিকটি হচ্ছে 10 দিয়ে যদি এখানে ভাগ করে নিই, তাহলে হয়ে যাবে যে এখানে এই অংশকে আমরা এরকম করতে পারবো যে এরকম 1200 ডিভাইডেড বাই 10 এবং 10 হবে, অর্থাৎ যে 10 দিয়ে যদি 1কে যদি পূরণ করে নিই, তাহলে 10 হয়ে যাবে। তো পরের অংশ হবে যে এখানে 0 কেটে যাবে, অর্থাৎ উপরে হবে 120, নিচে হবে 10। তো 10কে যদি আমরা আবার যদি এই 10 দিয়ে 10-এর যে 0 যেটি রয়েছে এটি কেটে যাবে, অর্থাৎ 1 দিয়ে 12 যদি ভাগ করি 12 হবে, অর্থাৎ এখানে উত্তর হবে 439.2 ডিভাইডেড বাই 36.6 ইজ ইকুয়াল টু 12, উত্তর হবে 12। তো আমরা দেখে নেব কোন অপশনটি সঠিক উত্তর হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি
যে প্রথম অপশন এ হচ্ছে 12, অপশন বি হচ্ছে 1.02, অপশন সি হচ্ছে 1.2, অপশন ডি হচ্ছে 0.12। তো অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 54 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন এ 12। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি কীভাবে হলো এবং কেন হলো এরকম, কেন আমরা এরকম করে নিলাম। তো প্রথমে আমরা যে লেফট সাইড অর্থাৎ বাম দিক যেরকম দেওয়া রয়েছে সেই একই রকম আমরা নিয়েছি এবং ডান দিক সমাধান করেছি, সমাধান করে আমরা 12 উত্তর পেয়েছি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো এখন আমরা 55 প্রশ্নটি সমাধান করবো, অর্থাৎ 55 নম্বর প্রশ্নটি আমরা এখন সমাধান করবো এবং ভালো করে বোঝার চেষ্টা করব। তো আমরা এখন 55 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি, 55 কোশ্চেনের মধ্যে। তো 55 কোশ্চেনটি হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যদি আমরা 1 থেকে যদি 100 পর্যন্ত সংখ্যাগুলি লিখি, 1 থেকে যদি আমরা 100 পর্যন্ত সংখ্যাগুলি যদি লিখে নেই, তবে 9 অঙ্কটি কতবার লিখতে হবে, অর্থাৎ 9 অঙ্কটি কতবার আসবে, এই হচ্ছে প্রশ্ন। তো আমরা বিশেষভাবে যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে যদি 100 পর্যন্ত সংখ্যা যদি লিখি, প্রথমে আমার এককের ঘরে যে 9 আসবে, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত 9 আসবে, 9 আসবে, 19 আসবে, 29 আসবে, 29, 39 আসবে, এককের অঙ্কে এককের ঘরে 9 আসবে, 39, 49 আসবে, 59 আসবে, 69 আসবে, 79 আসবে, 89 আসবে এবং 99 আসবে। এই হচ্ছে যে এককের অঙ্কে অর্থাৎ এককের ঘরে এই 9 আসবে, মোট আসবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 বার এসেছে। আমরা দেখতে পেয়েছি এখানে 10 বার এসেছে এবং আমরা 90 থেকে দশকের ঘরে দশকের স্থানে থেকে যদি আমরা 9 যদি পেয়ে যাই তাহলে 90 আসবে, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 আসবে। তো আমরা দেখতে পেয়েছি এখানে মোট আসবে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 বার এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 10 বার এসেছে, এখানেও 10 বার এসেছে, মোট আসছে 20 বার। তো বিশেষভাবে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এই 9কে যদি আমরা লিখে নিই তাহলে 0, 9 লিখতে পারি। তো আমরা এই লাইনের মধ্যে সব 9 এসেছে, এককের ঘরে 9 এসেছে, 9, 9, 9 সবকটি স্থানে এককের ঘরে 9 এসেছে, মোট আসছে 10 বার। এখানে দশকের ঘরে 9 আসছে, এই হচ্ছে এককের স্থান, এই হচ্ছে দশকের স্থান। আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে এই হচ্ছে এককের স্থান, এই হচ্ছে দশকের স্থান। এখানে যে 9 এসেছে সব দশকের স্থানে 9 এসেছে, 9, 9, 9, 9, 9, 9, 9, 9, 9, 9 এসেছে, অর্থাৎ মোট 9 এসেছে। 100 থেকে 100 এর মধ্যে 9 এসেছে, আমরা দেখতে পেয়েছি 20 বার 9 এসেছে। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে 55 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হবে 20 বার, অর্থাৎ যে কোন অপশনটি আমাদের সঠিক উত্তর হয় সেটি আমরা দেখে নেব। তো সঠিক উত্তর হচ্ছে যে এ হচ্ছে 19, বি হচ্ছে 20, সি হচ্ছে 21 এবং ডি হচ্ছে 23। তো সঠিক উত্তর হবে অপশন বি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 20। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি ইউটিউব থেকে হন তাহলে ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে যাবেন এবং সাথে এই বছর যারা নবোদয় এন্ট্রান্সে বসবে তাদের কাছে বেশি বেশি করে পৌঁছে দিবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ।